মাশাআল্লাহ, কাবাবের কালারটা চমৎকার হয়েছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। তো ওই যে বাচ্চাদের স্কুল শুরু হয়ে যাবে, টুকটাক টিফিন, সন্ধ্যার নাস্তা রেডি করে ফ্রিজে রাখা লাগে। আমার বাচ্চারা বাইরের ফ্রোজেন খাবার খুব একটা খেতে চায় না, এই জন্য আমাকে বাসায় বানিয়ে দিতে হয়। তো কাবাবের রেসিপিটা সবার জানা আছে। ছোলা, তারপরে মাংস কিমা করা, ওর সাথে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, গোলমরিচ গুঁড়ো, হলুদের গুঁড়ো, সমস্ত কিছু মশলা দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম প্রেশার কুকারে, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তো প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়ে এটা শিলপাটাতে আমি বেটে নিয়েছি। শিলপাটা বেটে নেওয়ার পরে এখন ওই কাবাবের ওই মিক্সডের মধ্যে দিয়ে দিলাম এক কাপ, বড় কাপের 1 কাপ পেঁয়াজ বেরেস্তা, আর এর সাথে যাবে আরও একটা ডিম। তো এর মধ্যে আমি কিন্তু মরিচ, শুকনো মরিচ, কাঁচা মরিচ, মরিচের গুঁড়ো অল্প একটু, আর গোলমরিচের গুঁড়োও একটু দিয়ে দিয়েছি, মানে স্পাইস সব রকমেরই অল্প অল্প দেওয়া হয়েছে। তো এটাকে এখন মিক্সটা সবগুলো একসাথে নিয়ে সুন্দরভাবে হাত দিয়ে আমি এটা মাখিয়ে নিচ্ছি। এটা যতটা মাখানো হবে ভালো হবে, এর স্বাদ কিন্তু তত বাড়বে। তো এর মধ্যে একটু টেস্টটা বাড়ানোর জন্য, যেহেতু আমার মেয়ে ঝাল খেতে চায় না, সামান্য একটু ঝাল ঝাল হয়েছিল। আমার ছেলের জন্য পারফেক্ট ছিল, কিন্তু ওর জন্য একটু বেশি। তো ওটা ব্যালেন্স করার জন্য আর টেস্টটা আরও একটু সুস্বাদু করার জন্য আমি এর মধ্যে ব্রেড ক্রাম্বস দিয়ে দিলাম। এটাও আমার বাসায় বানানো, আমি টোস্ট গুঁড়ো করে এটা বানিয়ে নিয়েছি। তারপরে এখন এই যে দেখেন, এর বিভিন্ন শেপে নিজের ইচ্ছে মতো শেপ দিয়ে এইগুলো কাবাবগুলো আমি বানিয়ে নিলাম। কাবাবটা বানাতে সাহায্য করছে আমার বরমশাই, কারণ এত কাজ করে রান্নাবান্না শেষ করে আবার এই কাবাব বানাতে বসেছিলাম, আমি একদম ক্লান্ত হয়ে গেছিলাম। পরে আমার বর আমাকে হেল্প করছে কাবাব বানাতে। ও সুন্দর করে 2 হাত দিয়ে শেপ, সুন্দর বিভিন্ন রকমের শেপ দিয়ে কাবাবগুলো বানাচ্ছে। তো আমি এই কাবাবের এটা থেকে আমি কিন্তু আবার বার্গারের পেটি তৈরি করে নিয়েছি কয়েকটা। আর বার্গারের পেটিগুলো কাবাবের থেকে বড় সাইজ করেছি, যেহেতু ওগুলো দিয়ে আমি বার্গার বানাবো। তো এই যে দেখেন, আমার এখানে অনেকগুলো হয়ে গেছে, আরও কিছু আছে অন্য প্লেটে। আর খেতেও এই যে এইগুলো হচ্ছে বার্গারের পেটি। এটা বার্গার বানানোর জন্য আমি এই 6টা বড় সাইজ করে বানিয়ে রেখেছিলাম। এখন সব কাবাবগুলো ডিপ ফ্রিজে আমি প্লেট সহ ডিপে রেখে দেব। ডিপে রাখার পরে ডিপে যখন একদম ফ্রোজেন হয়ে যাবে, শক্ত হয়ে যাবে, আইস চলে আসবে, তখন আমি সেগুলো প্লেট থেকে, ট্রে থেকে তুলে এয়ারটাইট বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দেব। আর প্রয়োজন মতো যখন যেটা দরকার হবে তখন সেই পরিমাণ বের করে নিয়ে ভেজে দেব। এগুলো আমি বাচ্চাদেরকে আমি স্কুলের টিফিনেও দিই, সন্ধ্যার নাস্তাতেও দিই। আবার পোলাওয়ের সাথেও ওরা যদি খেতে চায় কখনো, তখন পোলাওয়ের সাথেও ভেজে দিই। মাশাআল্লাহ, বেশ অনেকগুলোই হয়েছে। খেতে কিন্তু অনেক সুস্বাদু হয়, খুব ভালো লাগে খেতে। বাচ্চারা মাংস না খেলেও কিন্তু কাবাবটা খেতে পছন্দ করে। কাবাবের টেস্টটা একটু অন্যরকম হয়। তো এই যে আমার ডিপ ফ্রিজ থেকে আমি কিন্তু প্লেট অলরেডি বের করে নিয়েছি, এবং আমার এগুলো কিন্তু ডিপ হয়ে গেছে। আমি এখন এগুলোকে বক্সে ভরে ডিপ ফ্রিজে সুন্দর করে রেখে দেব। সন্ধ্যায় কিছু কাবাব আমি ছেলে মেয়েকে ভেজে দিলাম, ওরা ভীষণ পছন্দ করেছে, বলেছে আম্মু অনেক মজা হয়েছে, এবং কালারটাও মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। আপনাদের যদি কাবাব রেসিপিটা, ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন।
সবার জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ।